This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি হচ্ছে না, বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ। নোটিশ দিয়ে জানালেন সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার, অসুস্থতার কারণে আজ সুপ্রিম কোর্টে আসবেন না প্রধান বিচারপতি। তবে আজই জমা পড়বে সিবিআই এর রিপোর্ট। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তিলোত্তমার জন্য বিচার চেয়ে আন্দোলনের ঝাঁঝ বাড়ছে। সম্ভবত 20 সেপ্টেম্বর নবান্ন, লালবাজার, কালীঘাটে অভিযান। খবর সূত্রে পতাকা ছাড়াই ত্রিফলা অভিযানের ডাক দেন শুভেন্দু অধিকারী। সব স্তরের মানুষকে নিয়েই আন্দোলনের ডাক দেন শুভেন্দু। শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে টানা 2 দিন ধরে অবস্থানে বাম ছাত্র যুবরা। কর্মসূচির নেতৃত্বে বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। আরজিকর কাণ্ডে ন্যায় বিচার এবং অপরাধীদের শাস্তির দাবি এবং রাজ্য জুড়ে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার থেকে টানা আন্দোলন চলছে। গোটা বাংলা এক স্বর, জাস্টিস ফর আরজিকর। প্রতিবাদের নতুন একটা ফর্মও দেখল বাংলা। রাত 9টা থেকে 10টা পর্যন্ত আলো বন্ধ রেখে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ হলো মানববন্ধনও। কবির ভাষায় বাংলা যেন বলতে চাইছে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আরজিকরে গিয়ে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার বাবা মার। দেহ বের করার সময় সববাহী গাড়িতে উঠতে দেওয়া হয়নি, ধাক্কা দিয়ে গাড়িতে উঠতে দেয়নি পুলিশ, অভিযোগ বাবা মার। টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা, পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন তিলোত্তমার বাবা। তার অভিযোগ, মেয়ের দেহ ঘরে শায়িত থাকাকালীনই টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন ডিসি নর্থ। মাথাভাঙায় প্রতিবাদী প্রবীণ মহিলাদের মারধর তৃণমূল কর্মীদের। রাত দখল আটকাতে রাস্তা দখল করে তৃণমূল নেতা কর্মীরা। অভিযোগ, ধাক্কা মেরে মারধর করে প্রতিবাদীদের সরিয়ে এলাকা ফাঁকা করল শাসক দল। তিলোত্তমার জন্য বিচার চেয়ে কাছড়াপাড়ায় মহিলাদের রাত দখলে তৃণমূলের হামলার অভিযোগ। আন্দোলন চলাকালীন এক যুবতীর হাত মুচড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের নেতা বিট্টুর দলবলের বিরুদ্ধে। আন্দোলনকারীদের মধ্যে ঢুকে পড়ে হামলার অভিযোগ। যাদবপুরে অবস্থান চলাকালীন মহিলাদের সঙ্গে অভব্যতার অভিযোগ। তাকে পাকড়াও করে পুলিশের হাতে নিয়ে গেলে পুলিশ নানাভাবে ধৃতকে বাঁচানোর চেষ্টা করছিল বলে অভিযোগ উঠছে। ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা পুলিশের। যাদবপুর থানার সামনে পথ অবরোধ আন্দোলনকারীদের। উত্তরপাড়ায় জিটি রোডে রাত দখলে মানববন্ধনে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি। 4 চাকা গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ আন্দোলনকারীদের। স্থানীয়রা ওই গাড়ির চালককে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন। বুলডোজার ইস্যুতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিশানা সপা প্রধান অখিলেশ যাদবের। 2027 সালে বিধানসভা ভোটের পরে সমস্ত বুলডোজারের মুখ গোরক্ষপুরের দিকে ঘুরে যাবে, আক্রমণে অখিলেশ। মণিপুরে অশান্তি থামাতে কেন্দ্রীয় বাহিনী পুরোপুরি ব্যর্থ, অভিযোগ মণিপুরের বিজেপি বিধায়কেরই। রাজকুমার ইমো সিং সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সাইনের জামাই। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে অভিযোগও করেছেন। শিয়রে বিধানসভা ভোট, আর তার আগে কি বড় চমক হরিয়ানায়। কংগ্রেসের হাত ধরছেন বিনেশ ফোগাট এবং আরেকজন কুস্তিগির বজরং পুনিয়া। জল্পনা বাড়িয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন দুজনেই। কেসি বেণুগোপালের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বিনেশ এবং বজরংয়ের। বিধ্বস্ত ওয়েনারে পুনর্বাসনের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাহুল গান্ধী। নিজের পুরনো সংসদীয় এলাকার জন্য সাংসদ হিসেবে প্রাপ্ত পুরো মাসিক বেতনই দান করলেন তিনি। ত্রিপুরা থেকে সরল আপসপা। দীর্ঘ সময় ধরে এই আইন সরানোর দাবি জানানোর পর অবশেষে মানল কেন্দ্র সরকার। বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর পূর্বের একাধিক রাজ্য থেকে কমলেও সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন।